বলছি স্যার, এই নিন ফাইলটা। ফাইল? কিসের ফাইল? হ্যাঁ, তোমাকে না বলেছি মোটামুটি আমি যখন হোস্টেলে থাকবো তুমি তখন আমাকে ফোন করো না। তুমি কাউন্টারে কিসের জন্য ফোন করতে গেলা? একটু করে আমি তো মোটামুটি ধরা খেয়ে যেতাম। ও স্যার, মাফ করে দেবেন, আমি ব্যাপারটা বুঝতে পারিনি। ব্যাপারটা এত গম্ভীর হয়ে গেছিল, তাই মোটামুটি আপনাকে না জানিয়ে পারলাম না। বুঝতে পারছেন, ব্যাপারটা ভীষণ আর্জেন্ট, তাই আপনাকে মোটামুটি ফোন করে এখানে ডাকিছি। আরে বাবা, যতই আর্জেন্ট হোক না কেন, তাই বলে কি তুমি হোস্টেলে ফোন করবে ডাইরেক্ট? তোমাকে মোটামুটি আমার একটা সিক্রেট নাম্বার দেওয়া আছে না, ওই নাম্বারে ফোন করতা। ওই মোবাইলটা মোটামুটি আমার বালিশের মধ্যে লুকানো আছে তো। তুমি আমার মোবাইলে ডাইরেক্ট ফোন করতা, হোস্টেলে এই কাউন্টারে ফোন করিছো। এখন যদি মোটামুটি স্যার যদি জানতে পারে মোটামুটি আমি কারোর সঙ্গে কথা বলেছি লুকিয়ে লুকিয়ে, তখন আমি কি জবাবটা দেবো? স্যার যখন জিজ্ঞেস করবে। ও স্যার, এসব ব্যাপার থেকে আপনি তুড়ি মেরে বেরিয়ে যেতে পারবেন, বুঝতে পারছেন? ওইসব মোটামুটি ট্রেনিং নিয়েছেন না, ওই ট্রেনিং এর বুদ্ধি কাজে লাগান। ট্রেনিং এর বুদ্ধি মানে? তুমি কি বলতে চাইছো? আমি কি মিথ্যে কথা বলার ট্রেনিং পেয়েছি নাকি? না না স্যার, আমার সেটা মানে ছিল না, আপনি ভুল বুঝতেছেন। বুঝতে পারছি বুঝতে পারছি, খেক করে লাথি মারতে কেউ ছাড়ে না, তুমিও বটে, তুমি এক ধরনের। আচ্ছা বলো, এখানে কিসের জন্য ডেকেছো? আমি মোটামুটি অনেক লুকিয়ে চাপিয়ে এসেছি, হাতে একদম সময় নেই, বুঝতে পেরেছো? পটাপট করে হোস্টেলে ফিরতে হবে, না হলে যদি কেউ সন্দেহ করে তাহলে একবারে কেল্লা যাবো। তাই বলো, যা বলার পটাপট করে বলো। বলছি স্যার বলছি, আপনি ফাইলটা আগে দেখুন, দেখলে আর কিচ্ছু বলতে হবে না, সব নিজে থেকে বুঝে যাবেন। ফাইলটা একবার দেখুন। তোমরাও না পারো বটে, মুখে বললেই তো হয় কি হয়েছে, কি ঘটনা ঘটিছে। ফাইল দেখো, এই দেখো, সেই দেখো। ও, সেন কেমিক্যালের ফাইল? হ্যাঁ স্যার, আপনার ভাইয়ের শ্বশুর বাড়ির ফাইল, বুঝতে পারছেন? ওই ফাইলে দেখুন স্যার, আপনি যেই ব্যাপারে আমাকে বলেছেন তদন্ত করতে, আমি তদন্ত করেছি। আর তদন্তর পরই না আমি এই ফাইলটা খুব কেয়ার করে মোটামুটি তৈরি করেছি। ওই ফাইলে দেখুন কি কি আছে। ও, তার মানে আমার সন্দেহটা একবার সঠিক নিশানায় লেগেছে। সঠিক মানে স্যার, একবারে নির্ঘাত 100% সঠিক, বুঝতে পেরেছেন স্যার? আপনি যেটা নিশানা করেছেন, যেটা সন্দেহ করেছেন, এটাই হচ্ছে। উপরে উপরে মোটামুটি কেমিক্যাল ফ্যাক্টরি দেখাচ্ছে, আর ভেতরে ভেতরে ওরা কি গোল খিলাচ্ছে, এটা মোটামুটি দেখলি আপনার মাথার চুল পুরো উঠে যাবে, বুঝতে পারছেন? তাহলে তোমাদের উপরে কেউ সন্দেহ হয়নি তো? তোমরা মোটামুটি সিক্রেটলি ভাবে তদন্ত করেছো তো? কি বলছেন স্যার? আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে মোটামুটি কিরকম করে সিক্রেটলি ভাবে কাজ করতে হয়, প্রতিটা কেস কিরকম করে সলভ করতে হয় সিক্রেটলি ভাবে, এটাই তো ট্রেনিং পেয়েছি নাকি? ধরা পড়ে যাওয়ার জন্য নাকি? এখন স্যার প্রশ্ন হচ্ছে, আমাদের ডিপার্টমেন্ট থেকে সবাই জানতে চাইছে আপনি কবে ডিপার্টমেন্ট জয়েন করবেন। কেন জানেন তো স্যার? আপনি আসলে না একটা বুকের মধ্যে একটা সাহস সাহস জন্মায়, বুঝতে পারছেন? আপনি না থাকলে জায়গাটা ফাঁকা ফাঁকা লাগে, মোটামুটি কিরকম একটা খালি খালি লাগে। আর আপনি থাকলে সাপোর্ট থাকে, বুঝতে পারছেন স্যার? আমরা মোটামুটি সাহস করে দুশ্মনের সঙ্গে লড়াই করতে পারবো, বুঝতে পারছেন? তাই বলছিলাম আর কি, আপনি কবে ডিপার্টমেন্টটা জয়েন করবেন? করবো করবো, খুব শীঘ্রই করবো। এখনো সঠিক সময় আসেনি, সঠিক সময় আসলে ঠিক চলে আসবো। বলছি স্যার, আপনি যেদিনকে মোটামুটি আমাদের ডিপার্টমেন্টে জয়েন করবেন সেদিনকে মোটামুটি খেলা পুরো বেঁধে যাবে, বুঝতে পারছেন? আপনি আসলেই মোটামুটি অপরাধীদের গা পুরো কুত্তি পুরো কেঁপে ধর করে খাবে, বুঝতে পারছেন? আপনি আসুন স্যার, আসুন, ফটাফট করে আসুন। ও মা, তুমি কি করছো? আমাদের পথ আটকাচ্ছ কিসের জন্য? পথের থেকে সরো, পথের থেকে সরো, আমাকে আর পাদুকে ঘরে ঢুকতে দাও। বিয়াদব মেয়ে ছেলে, খবরদার বলছি, ঠ্যাং ঠুং ভেঙে পুরো গলা লটকে দেবানি, বুঝতে পারছিস? খবরদার, এই টাকলা মালটাকে, এই পাদুকে মোটামুটি আমার ঘরে ঢুকাবি না, বুঝতে পারছিস? এই যা কিছু হয়েছে মোটামুটি তোর বাবা আজকে জেলের ভিতরে শুধুমাত্র এই পাদুর জন্য, বুঝতে পারছিস? আর তুই মোটামুটি ওই পাদুকে নিয়ে এসেছিস ঘরের ভিতরে ঢুকানোর জন্য। কিসের জন্য? তোকে পাঠিয়েছি মোটামুটি এই পুলিশ স্টেশনে গিয়ে মামলাটা সেটেলমেন্ট করতে, আর তুই এখানে নিমন্ত্রণ করে মোটামুটি পাদুকে ঘরে ঢুকাচ্ছিস। আরে মা, কি যাতা কথা বলতিস? তোর মাথা তো ঠিক আছে তো? না সকাল সকাল মোটামুটি মাথাও তো পুরো গেছে। তুমি জানো মোটামুটি পাদু কি করিছে? তুমি না জেনে পুনি উল্টা পাল্টা মোটামুটি পাদুর নামে দোষারোপ করতিস। তোমাকে কেটা বলিছে যে পাদুর কারণে আমার বাবা মোটামুটি জেলের ভিতরে গেছে? কে বলবে? আমি কি জানি না? আমি কি দুধ খাই? আমি কি দুধের শিশু যে আমি কিচ্ছু বুঝতে পারবো না? সব বুঝতে পারছি, বুঝতে পারছিস? সঙ্গে মেয়ে, আমি তোকে জন্ম দিয়েছি, তুই আমাকে জন্ম দিসনি, বুঝতে পারলি? তোর বাপ আজকে জেলের ভিতরে শুধুমাত্র তোর জামাইয়ের জন্য, তোর পাদুর জন্য, বুঝতে পারছিস? আর তুই সেই ছেলেটাকে হারামজাদা থেকে তুই মোটামুটি আমাদের ঘরে নিমন্ত্রণ করে নিয়ে এসেছিস। তোকে মোটামুটি তোকে আর তোর জামাইকে শুদ্ধ ঘর থেকে তাড়িয়ে দেবানি, ঘরে আর ঢুকতে দেবো না। খবরদার বলছি, আমার ঘরে ঢুকবি না, বুঝতে পারছিস? এই ছেলের লগে যবে থেকে আমাদের সম্পর্ক সৃষ্টি হয়েছে, সম্পর্ক বিল্ড আপ হয়েছে, তবে থেকে দেখতেছি শুধু অলক্ষী লক্ষ্মী আর লাগলো না, টাকা পয়সা শুধু ব্যয় হচ্ছে, বেআইনি ভাবে ব্যয় হচ্ছে। এই ছেলেটা আমাদের জন্য অলক্ষী, বুঝতে পারছিস? একবার কুলঙ্ক। পাতু, তুমি মার কথা কিছু মনে করো না, বুঝতে পেরেছো? তুমি তো জানোই এখন ঘরের সিচুয়েশনটা কিরকম। মা আছে মোটামুটি, মাথাটা ঠিক নেই, বুঝতে পেরেছো? কি বলতে কি বলিছে মোটামুটি দুঃখে মার ব্রেনে নস কাজ করতেছে না, বুঝতে পেরেছো? মাকে আমি খুলে বলতেছি ব্যাপারটা। না না, আমি কিছু মনে করিনি। আরে মা, তুই পথের থেকে সর, বুঝতে পারছিস? তুই জানিস না মোটামুটি পাদু যদি না থাকে তাহলে আমরা অসহায়, বুঝতে পারছিস? এই বাবাকে যদি কেউ ছাড়াতে পারে, কেউ জামিন করাতে পারে, তাহলে একমাত্র শুধুমাত্র পাদু, বুঝতে পারছিস? পাদু ছাড়া আমাদের গতি নেই। তুই সর মা, সর, আমাদের পথের থেকে সর। আর একটা কথা বলে দি, পাদুর জন্য মোটামুটি বাবা জেলে যায়নি, বুঝতে পারছিস? আমাদের বাবাকে কেউ উল্টাপাল্টা ফাঁসিয়ে মোটামুটি এরকম জেলের ভিতরে কেস করিয়ে জেলের ভিতরে ফাঁসিয়েছে। এখানে পাদুর কি দোষ বলতো? পাদু যদি চায় এক্ষুনি মোটামুটি বাবাকে ছাড়িয়ে দিতে পারে, বুঝতে পারছিস? পাদু যদি চায় এক্ষুনি তাহলে জেলের ভিতর থেকে ছাড়িয়ে দিতে পারে। তো মুহার খেলা। মোটামুটি যেই কাজ করবে উকিল, সেই কাজ করবে এখন পাদু। উকিলের কাজ কি পাদু করবে? যার কাজ যারে সাজে, বুঝতে পারছিস? পাদুকে এত মহান ভাবছিস? পাদু কি করেছে? কি করতে পারবে ও?
আর আমি খবর নিয়েছি, তদন্ত করেছি, বুঝতে পারিস, যেখানে মোটামুটি আমার স্বামীকে রাখিছে, মানে কি তোর বাপকে যেখানে রাখিছে, ওই সেন্ট্রাল জেলের পুলিশ অফিসার হচ্ছে গিয়ে এক নম্বর খেচ্চর, বুঝতে পারিস, সে এক নম্বর শয়তান। ও মোটামুটি কিছুতেই চাইবে না যে মোটামুটি আমি আমার বরকে স্বামীকে জেল থেকে জামিন করাই, বুঝতে পারিস, ও যেতেই দিবে না। মোটামুটি পাদু গেলে ওখানে পাদুকে অ্যারেস্ট করে ফেলবে। এখানে তো তোর ভুল ধারণা মা, এখানে তো তোর ভুল ধারণা। ভুল ধারণা মানে? আরে বাবা, তুই যে অফিসারের কথা বলছিস, খেচ্চর অফিসার, শয়তান অফিসার, এই অফিসারের মোটামুটি এই যে জুনিয়র হাবলদার কনস্টেবল, এই মোটামুটি পাদুর জন্য কনস্টেবল নিজের হাতে রিজাইন দিয়ে চলে গেছে, বুঝতে পারিস। আর একটু কে হলি মোটামুটি এই অফিসারও রিজাইন দিয়ে চলে যেত। এই অফিসার তো বলিছে আমি এখনই রিজাইন দিয়ে চলে যাই, তাই পাদু মোটামুটি বলিছে তোমার রিজাইন করতে হবে না, তুমি শুধু মোটামুটি আমাদের সাপোর্ট করো, বুঝতে পেরেছো। তার জন্যই ওই অফিসারটা বেঁচে গেছে, না হলে ওই অফিসারটাও কখন রিজাইন হয়ে যেত। দেখেছিস, আমি বললাম না পাদু যেখানে যাইবে এখানে গন্ডগোল হবে না। দেখ পুলিশ থানাতে গিয়ে কি এমন গন্ডগোল পাকাইছে, মোটামুটি বিরক্ত হয়ে মোটামুটি ওই অফিসারও রিজাইন দিয়ে চলে গিয়েছে। পাদুর জন্য, সব হচ্ছে পাদুর জন্য, বুঝতে পারছিস। পাদু না থাকলে এই গন্ডগোল কিন্তু হতো না। হ্যাঁ, তুই সেই ছেলেটাকে নিয়ে এসেছিস আবার আমার ঘরে ঢুকতি, কিছুদিন একবারে মোটামুটি ঠ্যাং টুং ভেঙে থানাতে পুরো ভরে দেবানি, বুঝতে পারছিস। তোদের নামে পুরো কমপ্লেন করে দেবানি, উল্টাপাল্টা চুরির কেস লাগিয়ে মোটামুটি পুরো জেলের ভিতরে ভরে দেবানি, বুঝতে পারছিস। আমার ঘরে ঢুকবি না কিন্তু। আরে ধুত মা, তোর সঙ্গে কথা বলি শুধু খালি খালি, বুঝতে পারছিস। কিচ্ছু বুঝতে চাইছিস না, নিজেও কিচ্ছু করছিস না আর আমাকে কিছু করতে দিচ্ছিস না। আমি চাইছি কেমন করে পাদুকে আমার সাপোর্টে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাবাকে জেল থেকে ছাড়ানো যায় কি করে, ওটাই ভাবছি। আর তুই করছিস উল্টা। শুনে রাখ মা, বাবা যদি যাবজ্জীবন কারাগার হয় অথবা বাবার ফাঁসি হয়, শুধুমাত্র তোর জন্য হবে, বুঝতে পারছিস। তোর জন্য মোটামুটি বাবাকে ছাড়াতে পারবো না। না 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 না, কি কথা বলছিস? তুই কি সত্যি বলছিস? তাহলে মোটামুটি পাদু আমাদের সাপোর্ট করবে? পাদু কি পারবে মোটামুটি আমার স্বামীকে জেল থেকে ছাড়াতে? পারবে মানে? তুই জানিস মোটামুটি পাদু চাইতো যদি এক্ষুনি আমাদের সঙ্গে বাবা আসতো, বুঝতে পারিস। ও তো আসতেই পারতো, কিন্তু পাদুর সেলফ রেসপেক্টে লেগে গেছে বলে মোটামুটি পাদু ওখানে সব ছেড়ে দিয়ে বলেছে, এই পুলিশ অফিসারকে চ্যালেঞ্জ করেছে যে এখন কেস ও নিজে সলভ করবে, বুঝতে পারিস। তার জন্য আমরা খালি খালি এসেছি, না হলে বাবাকে সঙ্গে করে নিয়ে আসতাম। কি 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 মানে মানে তোমরা তাহলে পারতা আমার স্বামীকে একসাথে করে নিয়ে আসতে, তাহলে নিয়ে আসলে না কেন? এমন কি সেলফ রেসপেক্টে তোমাদের লেগে গেছে? মা দাঁড়া, আমি বলছি তোকে খুলে। মোটামুটি ওই পুলিশ অফিসার আমাদের সামনে স্বীকার করেছে কে তাকে মোটামুটি উল্টাপাল্টা ঘুষ খাইয়ে কমিশন খাইয়ে 50,000 টাকা ঘুষ দিয়েছে, বুঝতে পারছিস। আমাদের বাবাকে ফাঁসানোর জন্য, আমার বাবার নামে উল্টাপাল্টা কেস করার জন্য, বুঝতে পারছিস। ফেক কেস করার জন্য 50,000 টাকা ঘুষ খাইয়ে ওই অফিসারটা বাবাকে মোটামুটি রেস্টুরেন্ট বের করে বাবাকে জেলের ভিতরে ভরেছে। ওই কথাটা মোটামুটি ওই অফিসার নিজের মুখে স্বীকার করেছে। আর তখনই পাদু চালাকি করে মোটামুটি পকেটের ভিতরে মোবাইলটা সাউন্ড রেকর্ডিং মোড অন করে রেকর্ডিং করেছে, বুঝতে পারছিস। আর ওই কথাগুলি সব রেকর্ডিং হয়ে গেছে। আর যখন মোটামুটি এই অফিসারের সামনে রেকর্ডিং গুলি রাখিছে, ওই অফিসার তো মোটামুটি একবার থতমত হয়ে গেছে, বুঝতে পারছিস। মাথার থেকে ঘাম পড়ছে, চোখের থেকে ঘাম পড়েছে। কি বলবো, এসব অসুন্দর দৃশ্য দেখলি মোটামুটি তুই পুরো কেঁপে যাচ্ছি, বুঝতে পারছিস। আর শুধু তাই নয়, মোটামুটি ওই অফিসারের সঙ্গে যে কনস্টেবল হাবলদার ছিল, ও তো শালা নিজেই রিজাইন দিয়ে চলে গেছে, বলে কিনা আমি আর চাকরি করবো না। মোটামুটি এরকম চাকরি থাকার থেকে না থাকা ভালো। ওই চাকরি যদি করি তাহলে এখন পুরো ফেসে যাবো, বুঝতে পারছিস। তারপর 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 আর কি, তারপর তো মোটামুটি ওই অফিসার, যে মেন অফিসার তুই যে বললি খেচ্ছর শয়তান, ওই অফিসার নিজেও রিজাইন দিতে চেয়েছিল, বুঝতে পারছিস। ও তো পাদু বলেছে তোমার রিজাইন করতে হবে না, তুমি শুধু আমাদের সাপোর্ট করো। যে কে মোটামুটি এরকম ওয়েল বেল দিয়ে মোটামুটি টাকা পয়সা খাইয়ে এই স্যারকে ফাঁসাইছে, বুঝতে পারছো। তখন সেই অফিসার বলে মোটামুটি আমি বলতে পারবো না। তখন পাদু বলেছে মোটামুটি আমি চাইলে এখন তোমার নামে কেস করে তোমাকে চাকরি খেতে পারি, বুঝতে পেরেছো, কিন্তু আমি এটা করবো না। তুমি আমার সেলফ রেসপেক্ট নিয়ে টানাটানি করেছো, তুমি আমার উপরে সন্দেহ করেছো যে আমি কেসটা সলভ করতে পারবো কিনা, না আমি কি করতে পারি। এই কথা বলেছে। তারপরে বলে কিনা পাদু মোটামুটি আমি এখন কেস সলভ করবো বলে এখান থেকে চলে এসেছি, বুঝতে পারছিস। আর না হলে মোটামুটি বাবাকে একসাথে নিয়ে আসতাম। আর তুই বলছিস পাদুর জন্য হচ্ছে সবকিছু, পাদু চাইলে সবকিছু করতে পারে, বুঝতে পারছিস। পাদুকে হালকাতে নিস না। কি বলছিস রে? তা নয় তো কি, তুই কি ভাবিস যে পাদুর জন্য সবকিছু হচ্ছে? কিছুতেই না, বুঝতে পারছিস। আমি মোটামুটি পাদুকে এখানে কিসের জন্য নিয়ে এসেছি, পাদু আমাদের সাপোর্ট করবে, আমাদের মোটামুটি একটু তদন্ত করবে আমাদের ঘরটা, বুঝতে পারছিস। ঘরের মধ্যে কিছু উল্টাপাল্টা আছে কিনা, না কারণ কি পাদুর ধারণা মোটামুটি ঘর থেকেই সব শুরু হয়েছে, বুঝতে পারছিস। তাই ঘরের মধ্যে একটু তদন্ত করলে কোনো না কোনো ক্লু পাওয়া যাবে, কে কার জন্য কিসের জন্য মোটামুটি আমাদের বাবাকে বা আমাকে বা আমাদের কোম্পানিকে ফাঁসানোর চেষ্টা করেছে, বুঝতে পারছিস। এটা ঘর থেকেই বেরোবে পাদুর ধারণা। ও সেই ব্যাপার, এই কথা আগে বলবা না? তুইও না পারিস চম্পা, তুইও পারিস বটে। আমি খামোখা আমার জামাইটাকে কি কথা বললাম? জামাই কিছু মনে করো না, বুঝতে পেরেছো। পাদু বাবা চলো ঘরে চলো, ঘরে চলো। বলছি কি জামাই বাবা, তাহলে তদন্ত কোথা থেকে শুরু করবা? এখান থেকে তদন্ত শুরু করবা না বেডরুমে যাবা? কোনখানে বলো, আমি তোমার সঙ্গে সঙ্গে যাবো, তোমাকে হাত করবো, তোমাকে সাপোর্ট করবো। জানো, বুঝতেই তো পারছো মোটামুটি স্বামী ছাড়া বড্ড একা একা লাগে মনটা আমার। জানি না জানি না, বড় একা একা লাগে মনটা আমার। কিছু করো পাদুদা। পাদু, যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত তৈরি করো। তুমি মোটামুটি পারতে কিন্তু বাবাকে তখনই জেল থেকে ছাড়াতে, তুমি পারোনি, তুমি করোনি। আমি কিচ্ছু বলিনি তোমাকে, তুমি বলিস তোমার সেন্টিমেন্টে লেগে গেছে, তোমার মোটামুটি ইগোতে লেগে গেছে, তার জন্য আমি টু শব্দ করিনি। তুমি যেরকম বলিস আমি মাথা নিচু করে চলে এসেছি তোমার সঙ্গে। এখন মোটামুটি তুমি একটু আমাদের হেল্প করো, বুঝতে পেরেছো। তুমি ছাড়া কিন্তু আমাদের এই কেসটা কেউ সলভ করতে পারবে না। তুমি মোটামুটি সাহায্য করতেই হবে, বলো কি করতে হবে। তোমার জন্য যা সাপোর্ট করার আমি করবো, বুঝতে পেরেছো। বলো বলো কি করতে হবে বলো।
দাঁড়ান, সেটা তো ঠিক আছে, কিন্তু তার আগে আপনি যে আমাকে বললে আমার ফটো নাকি মোটামুটি কোন খবরের কাগজে দেখেছেন, ওই খবরের কাগজটা একটু দেন তো দেখি। ও সেই খবরের কাগজ, দাঁড়াও 1 মিনিট। মা, ও মা, ওই যে খবরের কাগজটা একটু আনো তো। কোন খবরের কাগজ? আজকের খবরের কাগজ? আরে না না, আজকের খবরের কাগজ না। ওই যে মোটামুটি কালকে যে আমি একটা খবরের কাগজ নিয়ে এসেছিলাম, ওটার মধ্যে যে পাদুর ফটো ছাপিয়েছিল, খবর এসেছিল যে, ওই খবরের কাগজটা। ও সেটা? ওটা আমি কেমন করে জানবো? তুই রাখিস কি করেছিস? আমি এই ব্যাপারে জানি নাকি? আরে বাবা, আমি বলছি তো, ওই যে মোটামুটি কিচেনের পাশে যে ওই যে ড্রয়ারটা আছে, ওই ড্রয়ারের মধ্যে রাখা আছে, বুঝতে পেরেছো? আমি খুব সামনে মোটামুটি সেকেন্ড ড্রয়ারে রাখিছি। ওখান থেকে একটু নিয়ে এসেছো তো? ওকে ওকে। আচ্ছা পাদু, প্রশ্নটা কিন্তু এখনো রয়ে গেছে, বুঝতে পেরেছো? তুমি কিন্তু এর আনসার আমাকে দেওনি। তোমাকে কোন পরিচয় জানবো? তুমি আসলে কে? তুমি কি করো? তোমার পরিচয়টা কি? তোমার ইনকাম সোর্স কি? তুমি মোটামুটি ব্যান্ডেন কোম্পানিতে হেড পিয়ন, না ব্যান্ডেন কোম্পানির সিইও? আর যদি সিইও হয়ে থাকো তাহলে তোমার পড়াশোনা কতটুকু? তুমি পড়াশোনা কতটুকু করেছো? আমার যতটুকু ধারণা, যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে, মোটামুটি মেট্রিক ফেল বা মেট্রিক মাধ্যমিক পাস মোটামুটি কোনো ছেলে মেয়ে এই ব্যান্ডেন কোম্পানির সিইও বা কোনো কোম্পানির সিইও হতে যে পারে, এটা তো আমার জানা ছিল না। তুমি পড়াশোনা কতটুকু করেছো? আর মোটামুটি তুমি না সিবিআই, কোনটা? আরে বাবা, আবার সে একই প্রশ্ন। আগে বললাম তো, আগে খবরের কাগজটা একটু দেখি। আপনি সিবিআই বলতেছেন, সিইও বলতেছেন, কিছুই তো বুঝতে পারতেছি না। আমার মতো সাধারণ ছেলে সিবিআই হবে? আপনাকে মোটামুটি দেখে লাগে নাকি? আমার পায়ের থেকে মাথা অব্দি দেখেন তো, আর দেখে ভালো থেকে চিন্তা ভাবনা করে দেখুন। আমাকে কি সিবিও যায়? আমি সিবিআই হতে পারবো? সেটা আমার মাথায় নাই বুদ্ধি, আমি বলে হবে সিবিআই। আর কি বললেন? আমি সিইও? বাবা করে হকারি, আর আমি নাকি সিইও? শুনলে হাসি পায়। কাটা গায়ে নুন ডালছেন কিসের জন্য? আমরা গরিব আছি, গরিবের মতো থাকতে দিন না। সেটাই তো প্রশ্ন। তুমি গরিব না কুবের সেটাই তো ধরতে পারছি না। যেদিন ধরতে পারবো না, একবারে হাতে নাতে ধরবো। কি কিছু বললেন? না না, কই কই মাও না কি যে করে এত সময় লাগে একটা খবরের কাগজ আনতে? ও মা, মা। আরে বাবা, আসছি রে আসছি। তুই বললি ডরে ভিতরে কই নাই তো। তুই রাখিস এক জায়গায় আর বলিস আরেক জায়গায়। দাঁড়া আনছি। এই নে ধর। তুই রাখলি আরেক জায়গায়, বললি আরেক জায়গায়। সেটা খুঁজতে খুঁজতে মোটামুটি হাত পা পুরো থেতে হয়ে গেছে। নে ধর ধর, পটাপট করে ধর। এই নাও দেখো, নিজের চোখে দেখো। আমি কি মিথ্যে কথা বলছি? বিশ্বাস করছো না? না, এই দেখো তোমার ফটো সিবিআই আন্ডার 26, বুঝতে পারিছো? জামাই, তোমাকে নিয়ে কিন্তু অনেক প্রশ্ন হচ্ছে মাথার মধ্যে, বুঝতে পেরেছো? তোমার পরিচয়টা কি? পেপারে, খবরের কাগজে, নিউজে যা সব খবর দেখতেছি, আর যেটা মাথার মধ্যে খাটাচ্ছে, এটাই কি ঠিক? তাহলে কি তুমি মোটামুটি যেটা দেখাচ্ছ এটা না তো নাকি? এসব নিয়ে বেজান প্রশ্ন কিন্তু মাথার মধ্যে ঢুকতেছে। আরে বাবা, এসব কি কথা বলছেন? আমি তো নিজেই জানি না, নিজেই তো আকাশ থেকে পড়লাম। দাঁড়ান, আমি আগে নিজে ব্যাপারটা বুঝি, তারপরে আপনাদেরকে যদি বুঝাতে পারি তাহলে বুঝাবানি। কি সত্যি তো? তাহলে ম্যাডাম আপনি যা বলেছেন একদম তো সত্যি। তো আমারই ফটো। এই ফটো এখানে কোথা থেকে আসলো? সিবিআই, সিবিআই ডিউটি হেড অফিসের। মানে তার মানে এখানে যে আর্টিকেলটা ছাপিছে, এটার বিনিময়ে এটার অন্তরিত না আমি সিবিআই অফিসার নাকি? সেটাই তো আমি বলছি। এবার ঠিক লাগিয়েছে তো? তাহলেই বলো, তোমার পরিচয়টা কি? তুমি কি আসলে কি সিবিআই অফিসার? যা মোটামুটি আন্ডার গোপন থাকো, মোটামুটি গোপনে থেকে মিশন কমপ্লিট করো, এটাই কি তোমার পরিচয়? কি বলছিস মা? এটা যদি হয়, আমাদের জামাই যদি মোটামুটি সিবিআই অফিসার হয়, তাহলে তো সমাজের বুকে, পৃথিবীর বুকে আমাদের মান সম্মান স্ট্যাটাস পুরো বেড়ে যাবে। এতদিন যার জন্য মোটামুটি আমাদেরকে মাথা নিচু করে চলতে হয়, সমাজের বুকে, পৃথিবীর বুকে পরিচয়টা ভালো থেকে দিতে পারি না যে এটা আমাদের জামাই, মেয়ের জামাই, লজ্জায়। আর এখন তো তাহলে এই পরিচয় তো মাইকে অ্যানাউন্স করা যাবে। আরে না না, মাথা খারাপ নাকি? আমি হব সিবিআই অফিসার? না না, এসব ফেক নিউজ। আমি ওই নিউজে নাই, বুঝতে পারছেন? ওইখানে যে আমার ফটো দেওয়া, দেখতে পারতেছি তো আমারই ফটো, কিন্তু বিশ্বাস করুন আমি কোনো সিবিআই ফিবিআই অফিসার নয়, বুঝতে পারছেন? আচ্ছা মানলাম, ওই নিউজটা ফেক, তুমি কোনো সিবিআই অফিসার নয়, এটাও মানলাম। কিন্তু ওই যে ডকুমেন্ট পাতিতে, এগ্রিমেন্টের পেপারে সিইওর জায়গাতে তোমার সই, তাহলে কি তুমি ব্যান্ডাইন কোম্পানি সিইও? এটার কি জবাব আছে তোমার কাছে? এটা কি আনসার আছে? কেন করিস রে, কেন করিস? কি প্রশ্ন থেকে কি প্রশ্ন ধরতিছে? তো দেখছি মোটামুটি আমার মুখ দিয়ে সব স্বীকার করাবে। এখানে আনিছে মোটামুটি নিজের বাপের জন্য, নিজের বাপকে কেমন করে বেবুনি আর নিরপরাধ মোটামুটি প্রমাণ করা যায়। আমি এসেছি এখানে তদন্ত করতে, একটু কেসটা খাটাতে। উল্টা দিকে আমার নামে কেস ফাটাচ্ছে। কি হলো? শেষ? বলো এবার, বলো, মুখ বন্ধ কেন? তুমি কি ব্যান্ডাইন কোম্পানির সিইও? ব্যান্ডাইন কোম্পানি সিইও? এটা যদি হয় তাহলে তো আরো ভালো। মোটামুটি ব্যান্ডাইন কোম্পানি, এত বড় কোম্পানি সিইও, আমাদের জামাই। তাহলে মোটামুটি ব্যান্ডাইন কোম্পানি আমার ব্যান্ড নামে ট্রান্সফার হয়ে যাবে। দেখেছিস মা, দেখেছিস তোর মুখের মধ্যে লোভ কেমন করে ঝরতিছে? তুইও না পারিস বটে। আমি কি কথা নিয়ে বলছি আর তুই কি কথা জিজ্ঞেস করতেছিস? আমি পাতিকে জিজ্ঞেস করছি একটা, তুই মাঝখান দিয়ে, মাঝপথে দিয়ে আর এক প্রসঙ্গ তুলে বলছিস। একটু চুপ থাক না, চুপ থাক।
বলছি কি মিস শালিনী, আপনি তো আমাদের সিইও স্যারের এমডি স্যারের পার্সোনাল সেক্রেটারি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তা বলছি কি এই সিইও স্যারের সঙ্গে একটা যোগাযোগের একটা ব্যবস্থা করে দিন না। মোটামুটি অনেকদিন তো হয়ে গেছে এই কোম্পানিতে, আজ পর্যন্ত জানতেই পারলাম না যে আমাদের সিইও কে, এই কোম্পানির এমডি কে। সেই চেহারাটা তো দেখতেই পারলাম না। একটু যোগাযোগের ব্যবস্থা করে দিন না। হ্যাঁ, শুনেছি নাকি আমাদের সিইও স্যার খুব ভালো। হ্যাঁ, উনি কোনো ছোট বড়র মধ্যে ভেদাভেদ করেন না। হ্যাঁ, উনি মোটামুটি আমাদের সঙ্গে সুন্দর করে কথা বলবেন। হ্যাঁ, আমরা যদি গিয়ে একটু কথা বলি তাহলে মোটামুটি আমাদের প্রমোশনের একটা কিছু হতে পারে। আমরা সবসময় চেষ্টা করি যে মোটামুটি আমাদের কোম্পানি কেমন করে উঁচুতে যাও, আরো উঁচুতে যাও। তাই সবসময় মনোযোগ দিয়ে কাজকর্ম করি, সময়ের আগে কাজ শেষ করি। তাই এই ব্যাপারটা সিইও স্যার যদি জানে, আমাদের সততার কথা যদি জানে, আই এম শিওর যে আমাদের প্রমোশন পুরো ফাইনাল। তাই বলছি কি মিস শালিনী, আপনি একটু দয়া করুন না, যে মোটামুটি কেমন করে এই স্যারের সঙ্গে একটু যোগাযোগ করতে পারি। আর সামনাসামনি গিয়ে ফেস টু ফেস কথা বললাম না। ও, তার মানে তোমরা সিইও স্যারের সঙ্গে যোগাযোগ করতে চাইছো কি, তাই তো? শুধুমাত্র প্রমোশনের জন্য? না না মিস শালিনী, শুধুমাত্র প্রমোশনের জন্য বললেই ভুল হবে। আমরা স্যারের সঙ্গে একটু যোগাযোগ করতে চাইছি আরো একটা অন্য বিষয় নিয়ে। স্যারকে তো দেখিনি কোনোদিনও, বুঝতে পারছেন? তাই মোটামুটি ভাবিছি স্যারের সঙ্গে যদি যোগাযোগ করি তাহলে স্যারের থেকে আরো অন্য একটা বিষয়ে ভালো থেকে জানতে পারবো, বুঝতে পারছেন? ওই বিষয়টা নিয়ে একটু কথা বললাম মনে। কোন বিষয়ে কথা বলছো? ও আছে একটা বিষয়, ওটা একটু বিষয় একটু পার্সোনাল, বুঝতে পারছেন? ওই বিষয়টা স্যারের সঙ্গে শুধু কথা বললেই ভালো হয় আর কি। ও, আমাকে বলবো না? আমাকে বলতে পারো, আমি স্যারের পার্সোনাল সেক্রেটারি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। স্যারের সব কাজকর্ম তো আমিই করি। স্যার কি করে? স্যার তো এসে শুধু ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে অর্ডার মারে, বুঝতে পেরেছো? আমাকে বলতে পারো। না মানে স্যারের থেকে একটু শিক্ষা নিতাম আর কি। স্যার কেমন করে মোটামুটি তো ধৈর্য ধরে এক্সপেরিমেন্ট করে। আমি শুনেছি নাকি আমাদের এমডি স্যার যেটা এক্সপেরিমেন্ট করে কোনোদিনও এক্সপেরিমেন্ট বিফলে যায় না, ফেল হয় না, শুধুমাত্র সাকসেসফুল। তাই এই সাকসেসফুলের রহস্যটা একটু জানতাম আর কি, বুঝতে পারছেন? কেমন করে কিরকম করে বুদ্ধি খাটিয়ে এক্সপেরিমেন্ট করে ওটা একটু জানতে পারলে একটু ভালো হয় আর কি, অভিজ্ঞতা ইউনো। ওকে ওকে, বুঝতে পারছি। তাহলে তোমরা মোটামুটি এমডি স্যারের সঙ্গে যোগাযোগ করে মোটামুটি তোমাদের প্রমোশনের কথা বলবা, আর মোটামুটি তোমাদের পার্সোনাল এই প্রবলেমটা একটু সলভ করতে চাইছো কি, তাই তো? তোমাদের এক্সপেরিমেন্ট অভিজ্ঞতা একটু বাড়াতে চাইছো কি, তাই তো? হ্যাঁ, একদম একদম। আমাদের প্রমোশন আর একটু পার্সোনাল অভিজ্ঞতা স্যারের থেকে একটু শিক্ষা নিতাম আর কি। ওরে হারামজাদা রে, স্যারের থেকে শিক্ষা নিতি তুই? প্রমোশন চাই তোর? কাজের বেলায় নেই আর এদিকে কাজ ফেলে রেখে এখানে গপ্প করতিছো, আর তোমার প্রমোশন চাই? হ্যাঁ, কি স্যার আপনি? আমি আমি না আসলে তো তোদের মুখোশটা খুলতেই পারতাম না। তোদেরকে মোটামুটি আমি কাজ দিয়ে গিয়েছিলাম না, আমার কাজ করেছিস? তোদের কাজ কমপ্লিট করেছিস? কাজ না করে এখানে এসে গল্প করতিস। আর তোরা নিচের ফ্লোর কি করছিস? তোদের কি ডেস্ক কি এখানে না উপরে? ও, উপরে স্যার, উপরে। তাহলে তোরা নিচে কি করছিস? তোদের কাজ উপরে, ডেস্ক উপরে। কাজ দিয়ে গিয়েছি আমি, কাজ না কমপ্লিট করে এখানে এসে মোটামুটি তোরা কি করছিস? সেটা আমি বলি? এরা এখানে নিচে কি করছে সেটা আমি বলি? ও স্যার, আপনি এই দেখুন, ভালো হয়েছে আপনি এখানে এসেছেন, ভালোই হয়েছে। আমি ভেবেইছিলাম আপনাকে ডাকবো, আপনাদেরকে সবাইকে ডেকে এদেরকে এখনই রিজাইন করে দেবো, টার্মিনেশন করে দেবো। দেখুন স্যার, দেখুন, কাজ ফেলে রেখে নিচে তলা এখানে এসে মিস শালিনীর সঙ্গে উনি গল্প করতেছে। কত বড় সাহস! আমি কাজ দিয়েছিলাম, ওই কাজ ছেড়ে এখানে এসে গল্প করতেছে, গল্প গুজব করতেছে, আবার বলে কিনা মোটামুটি প্রমোশনের আশা করে ওরা। আচ্ছা, এদের কথা ছাড়ুন, আগে আপনি বলুন না, আপনি কোথা থেকে আসলেন এখন? হ্যাঁ, ও স্যার, আপনি চলে এসেছেন। দেখুন স্যার, দেখুন, এদেরকে এক্ষুনি টার্মিনেশন করে দিই, এদের চাকরি পুরো নোট আউট করে দিই। আপনি যদি বলেন এক্ষুনি মোটামুটি এদের রেজিগনেশন লেটারে সই করে দিচ্ছি আমি। শালা বিয়াদব, কাজকর্ম ফেলে রেখে এখানে গল্প করতেছে। হাবিজাবি কথা না, হাবিজাবি কথা না। আমি বললাম না ওসব কথা ছাড়ুন, আপনি বলুন আপনি কোথা থেকে আসলেন? ও আমি ও আমি ওই আমার মোবাইলটা একটু নষ্ট হয়ে গেছিল, তাই সার্ভিস সেন্টারে একটু নিয়ে গেছিলাম, বুঝতে পারছেন? ওই সার্ভিস সেন্টারে বললো 2-3 দিন সময় লাগবে, তাই মোটামুটি একটু এখানে সময় কাটিয়ে গেছে। না স্যার না, একদম না, মিথ্যে কথা বলতেছে এই স্যার, একদম মিথ্যে কথা বলতেছে। কোনো সার্ভিস সেন্টার যায়নি স্যার, মোটামুটি গার্লফ্রেন্ডকে নিয়ে এই সিনেমা দেখতে গেছে। এই তোকে কে বলিস? হাবিজাবি কথা? তুই কি আমাকে দেখেছিস? আমি সিনেমা হলে যেতে? কি হাবিজাবি কথা বলতেছিস? বলছি আমি মোটামুটি এই সার্ভিস সেন্টারে গিয়েছি মোবাইলটা নিয়ে। আমার নামে উল্টাপাল্টা বলছিস? দাঁড়া, তোদের হচ্ছে। দেখেছেন স্যার, দেখেছেন? আপনাদের সামনে আমাকে মোটামুটি মিথ্যেবাদী বলেছে। আমি নাকি সিনেমা হলে গেছি। আমি কি মিথ্যে কথা বলছি? না না, আপনি একদম মিথ্যে কথা বলছেন না। আপনি যা যা বলছেন সব সত্য কথা। হ্যাঁ স্যার, একদম স্যার, একদম। আমি সত্য ছাড়া কিছু বলি না, আমি আসল সত্যবাদী, বুঝতে পারছেন? এই ছোট থেকে বড় হয়েছি, আজ পর্যন্ত জিভে টুটে বলতে পারবো না যে আমি কোনো সত্য কথা বা মিথ্যে কথা বলেছি, বুঝতে পারছেন? সব সময় সত্য কথা বলেছি। তাহলে আমাকে একটা কথা বলুন তো, গত পরশুদিন আপনাকে একটা ফাইল দিয়েছিলাম, ওই ফাইলটা কমপ্লিট করেছেন? ফাইল? ও, কোন ফাইল স্যার? কেন, এই যে গত পরশুদিন শর্মা কোম্পানির একটা ফাইল দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম মোটামুটি একটু তদন্ত করে ওই রিপোর্টটা তৈরি করতে, ফাইলটা তৈরি করেছেন? কই দেখি ফাইলটা দেখি। দেখ এখন কেমনটা লাগে আমাদের দিয়ে সব কাজ করানো। এবার বুঝবি আজকে তুই। সর্বনাশ করেছি রে, সর্বনাশ করেছি। ওই ফাইলটা তো এদেরকে দিয়েছিলাম, এরা তো ভুলভাল করে কমপ্লিট করেছে। এখন যদি এই ভুল ফাইলটা স্যারের হাতে তুলে দিই তাহলে স্যার ওইটা আমার উপরে গরম হবে। কি করি? না, ব্যাপারটা এদের উপরে খাটাতে হবে। কই রে, আমার ফাইলটা কই? কি ব্যাপার? তোমার ফাইল কই? এরা কেমন করে জানে? আমরা তো কাজটা তোমাকে দিয়েছিলাম, তা তুমি মোটামুটি ওদেরকে জিজ্ঞেস করছো মানে? তোমার ফাইলের খবর তুমি খোঁজ খবর রাখো না?
না মানে স্যার, আসলে ঘটনাটা হয়েছে কি, আমি ফাইলটা কমপ্লিট করে রাখিছিলাম, বুঝতে পারছেন? ফাইলটা কমপ্লিট করেছিলাম, আর বাই চান্স ভুল বসে তো ওদের হাতে মোটামুটি আমার ফাইলে গরম জল পড়ে গেছে, বুঝতে পারছেন? আর ফাইলটা পুরো ভিজে তুলতুলা হয়ে গেছে। আর মোটামুটি এই ফাইলটা এদেরকে দিয়েছিলাম যে মোটামুটি ভেজা ফাইল তো আপনাদের টেবিলে নিয়ে যেতে পারবো না, আপনাদের কাছে জমা করতে পারবো না, তাই এদেরকে বলেছিলাম এই টেরিসে গিয়ে মোটামুটি ফাইলটা একটু কাপড়ের মতো একটু শুকিয়ে দিতে। তাই জিজ্ঞেস করছি ফাইলটা কই। কি মিথ্যে কথা বলে স্যার, বিজয় স্যারের কথা একদম বিশ্বাস করবেন না। জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা পাল্টিয়ে ফেলিছে। স্যারকে তো মোটামুটি অভিনয় হওয়ার কথা ছিল, লেখক হওয়ার কথা ছিল। স্যার এখানে কি করছেন? জায়গার মধ্যে বসে বসে কাহিনী তৈরি করে ফেলেছেন, ডাইরেক্ট মিথ্যে কথা। ওই ওই, আমি কি মিথ্যে কথা বলেছি? একদম চুপ থাক, বুঝতে পারছিস? একদম চুপ থাক, না হলে কিন্তু তোদের হচ্ছে, বুঝতে পারলি? একদম চুপ থাক। নিজের হাতে গরম জল ফালিয়ে মোটামুটি ভুলে গেছিস। তোর জন্য আমার ফাইলটা এখনো ভিজে চুপচুপা হয়ে গেছে, বুঝতে পারছিস? আর তোরা মোটামুটি আমাকে মিথ্যে মিথ্যে বলছিস, মিথ্যেবাদী বলছিস। একদম একদম, ওরা কোনো মিথ্যে কথা বলছে না, সব সত্যি কথা, বুঝতে পেরেছো? মিথ্যে কথা বলছো তুমি। না স্যার, কি কথা বলছেন? আমি মিথ্যে কথা হতেই পারে না। আমি মোটামুটি জীবনে মিথ্যে কথা ভুলিনি আজ পর্যন্ত, আমার জিপি দিয়ে মোটামুটি কোনোদিনও মিথ্যে কথা আজ পর্যন্ত বেরোয়নি। আপনি বলছেন মিথ্যে কথা, কোনোদিন হতেই পারে না, বলছে ওরা মিথ্যে কথা। আসল সত্যি কাহিনীটা কি আমি বলি? কাহিনী? কিসের কাহিনী? কেন ভুলে গেছো? আমরা কাজ দিই তোমাকে, আর তুমি কি করো? তোমার জুনিয়রের উপরে টর্চার করো, মেন্টাল হ্যারাসমেন্ট করো, ওদেরকে দিয়ে নিজের সব কাজ করাও, আর নিজে মোটামুটি পাউটামি করো, টটামি করো। তুমি মোটামুটি অফিসের কাজ ফাঁক দিয়ে তুমি মোটামুটি বাইরে গিয়ে সিনেমা দেখতে যাও, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে করো, আর তুমি চাইছো যে তোমার প্রমোশন হোক। নিজের কাজ সব জুনিয়র দিয়ে করাও, লজ্জাশরম করে না? সব বোনাস করিস রে, মনে হয় ভান্ডা ফেটে গেছে এবার। সব বলে দিয়েছে এরা। দাঁড়া রে দাঁড়া, তোদেরকে একা পাই বাগে, তোদেরকে দেখাচ্ছি মজা আমি। এবার কেমন করে মোটামুটি কেসটা ঘোরাতে হবে। তুমি যে একটা অপরাধ করিছো, এটার যে একটা সাজা দিতে হবে। এরকম যদি মোটামুটি আমাদের অফিসের প্রতিটা স্টাফে শুরু করে করা, তাহলে তো আমাদের কোম্পানি পুরো লালটা যাবে। তাহলে মোটামুটি তোমার জন্য একটা সাজা দেওয়া উচিত। কি সাজা দেওয়া যায়? যাতে করে পরবর্তীতে তোমার থেকে দেখে কেউ উল্টাপাল্টা শিক্ষা না পায়, বুঝতে পেরেছো? তুমি কাজ ফাঁকি দিয়ে এসো, নিজের সব কাজ জুনিয়রকে দিয়ে করো, আর নিজে মোটামুটি ঘুরে বেড়াও, সিনেমা দেখতে যাও, টোটো কোম্পানি করো, বুঝতে পেরেছো? তোমার একটা উচিত শিক্ষা দেওয়া উচিত, তোমাকে মোটামুটি সাজা দেওয়া উচিত। কি সাজা দেওয়া যায়? স্যার আমি বলবো, আমার কাছে একটা দারুণ বুদ্ধি আছে। কি বুদ্ধি দেখে শুনি? বলছি স্যার, এই তো হয়েছে, দারুণ একটা ওয়ান্ডারফুল বুদ্ধি। কি বুদ্ধি, কি বুদ্ধি আমাকে বল। দাঁড়া 1 সেকেন্ড। ভাই, কি বুদ্ধি দিলি আমাকে বল। আরে বাবা, এই যে শুন। বলিস কি রে? কি পারবে? এখানে চিট হয়ে পড়ে যাবে, বুঝতে পারিস? ও পরক দিয়ে চিত হয়ে, কি আমার বাপের খায় না ওর খায়? মোটামুটি পরে পুরো মরে যাক পটল লোক, আমার এসব দেখে কোনো লাভ নেই, বুঝতে পারিস? আমাদেরকে দিয়ে কত টর্চার করেছে, আমাদের হ্যান্ডেল করেছেন। আমাদেরকে মোটামুটি নিজের কাজ করিয়েছে আমাদেরকে দিয়ে, ওটার বদলা হবে না। শুন। এই তো হয়েছে, দাঁড়া, আমি বোতলটা নিয়ে আসি। ওকে ওকে, যা পটাপট যা। বলছি স্যার, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন, মাফ করে দিন। আপনারা কি কথা বলছেন আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। স্যার কোথায় গেল? কেন? এই যে অস্ত্র আনতে। অস্ত্র? কিসের অস্ত্র? ও নিয়ে এসেছিস? এই তো একদম একদম, শুরু কর শুরু কর। ওকে ওকে, দাঁড়া। এই যে বিজয়, তোমার এক পাও তুলো তো, এক পাও তুলো, আর হাত উপর দিয়ে মোটামুটি দাঁড়াও। মানে? মানে এক পাও উঠিয়ে মোটামুটি এক পাও দিয়ে দাঁড়াও, বুঝতে পেরেছো? আর হাত উপর দিকে করে হ্যান্ডস আপ করো। করতেছো না? তোমার চাকরিতে এখনই মোটামুটি সই লেগে দেবো, বুঝতে পেরেছো? একবার ফুল স্টপ লিখে দেবানি। আর এমন ভাবে সই করবো মোটামুটি পরবর্তীতে কোনো জায়গাতে কোনো কোম্পানিতে চাকরি করার ক্ষমতা থাকবে না, বুঝতে পেরেছো? একবার পুরো ব্ল্যাক লিস্ট করে দেবানি। না স্যার, করছি করছি। গুড গুড, তাহলে করো, পটাপট করে করো। এই তো হয়েছে। বন্ধু, দে দে, মাথার উপরে যে জিনিসটা দে। ওকে ওকে। কি? মাথার উপরে 3-3টে গ্লাস, তা আবার জুস দিয়ে ভর্তি। এগুলি যদি পড়ে যায়, মাথা তো ফেটে যাবে তো। চোখে মুখে একবারে পুরো মোটামুটি জুস দিয়ে পুরো ভরে যাবে তো। দেখ এবার কেমনটা লাগে, আমাদের উপরে মেন্টাল হ্যারাসমেন্ট করা, টর্চার করা। এবার নে ঠেলা বুঝ।